হ্যালো অফিসার, আসসালামু আলাইকুম নেতা। কোন জায়গায় তুমি? বাড়ির পিছনে আসো তুমি। হ্যাঁ সমস্যা নেই, আমি দ্রুত চলে আসছি, এখনই চলে আসছি তুমি। হ্যাঁ অনেক সমস্যা হয়ে গেছে, দ্রুত আসো। নেতা, কোনো সমস্যা? দেশে আন্দোলন চলতেছে, আমার পথ যখন তখন চলে যেতে পারে। তুমি যে কোনো একটা ব্যবস্থা করো, আমাদের ব্যবসা লাঠে উঠতেছে, তোমার তো কোনো খেয়ালই নেই। নেতা, তোমার কোনো চিন্তা নেওয়া লাগবে না, আমি তো আছি, সব দিয়ে নিবানি। হ্যালো স্যার, ইনফরমেশন পেয়ে গেছি স্যার। স্যার, এই দেশে থেকে যারা মাদক ব্যবসা করতেছে তাদের ইনফরমেশন পেয়ে গেছি। আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছি। কি? তুই কিভাবে পেলে? দ্রুত ইনফরমেশন গুলো নিয়ে আমাকে দিয়ে দাও, দ্রুত আসো, বাড়ির পিছনে চলে আসো তুমি দ্রুত। ওকে, আসতেছি স্যার। নেতা, তুমি কিভাবে ব্যবসা করো? আমার অফিসারগুলো কিভাবে এই ইনফরমেশনগুলো পায়? অফিসার মাথা মাথা গরম করে না, সব সামনে মানডে ক্লোজ করে দেবে। স্যার, স্যার, আমি একটু পার্সোনালভাবে কথা বলতে চাই আপনার সাথে। আরে অফিসার, তুমি চিন্তা নিয়ে না, এসব নিজেরা আমরা, তুমি সব বলতে পারো, তুমি সব বলো। স্যার, এই দেশে থেকে যারা মাদক ব্যবসা করতেছে স্যার, সব ইনফরমেশন আছে এই ফোনে। আমি সব কিছু এই ফোনে রেকর্ড করছি স্যার। স্যার, এই সব কিছুর পিছনে একজনই আছে স্যার। ভাই, এই সেই লোক আমার সাথে বেমানি করেছে। আমার লাইফে বেইমানের কোনো জায়গা নেই। আচ্ছা, বিষয়টা আমি দেখতে, তুমি যাও। ইয়েস স্যার। এত ইনফরমেশন কিভাবে পাই? তোমার লোক কিভাবে কাজ করে বুঝি না তো আমি। আরে ভাই, সান্ডা মান্ডা ক্লোজ করে দেন। আরে এত ঝামেলা কিসের? যেটা তুমি ঠান্ডা, আমি বিষয়টা দেখতেছি কি আর ভাই। তোমার কি করতে হবে, তুমি খালি এইটুক শোনো। ওর গেম ওরে দিয়েই খেলাও, আর যে কোনো একটা কিছু দিয়ে ফাঁসায় দাও। আরে নেতা, ওটা তো আমি দেয় নি পারি, তোমার কোনো চিন্তা নেই। তুমি যাও, আমি তাহলে যাই, ঠিক আছে? অফিসে যেতে হতে পারা। হ্যালো মেহেদি, তুমি কোথায়? আমার সাথে ইমার্জেন্সি তুমি দেখা করো, তুমি দ্রুত আসো, এই ফাঁড়ির সামনে আসলে হচ্ছে। স্যার। শোনো মেহেদি, তোমাকে আমি একটা অফার দিতে চাই। জি স্যার, বলেন। ওটা হচ্ছে তুমি যে বিষয়ে জানো, ও বিষয়ে যেটুকু জানাচ্ছো এর বিষয়ে নাক গলানোর পরে। কি বলছেন স্যার? হ্যাঁ শোনো, তুমি মেলা বেশি বুঝে না, তাহলে তোমাকে কিন্তু সাসপেন্ড করা হবে। স্যার, আমি দেশের তো রেমানি করতে পারবো না স্যার। আমাকে কবে করে দেবেন? তুমি কি বলতে চাচ্ছো মানে? তুমি কি আমার থেকে বেশি বোঝো যা তোমাকে আমি সাসপেন্ড করলাম? স্যার, আমরা যখন জয়েন হয়েছিলাম তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম দেশের সুরক্ষিততার দায়িত্ব আমাদের। আর আপনি সেই অফিসার হিসেবে আপনি বেমান করছেন দেশের সাথে স্যার। আপনার মতো অফিসার না থাকলেও চলবে। আমাকে মাফ করে দেবেন স্যার। হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি নেতাজি। হ্যাঁ, আমার সাথে কি দরকার? তোমার সাথে একটা ডিল আছে, কয় টাকার ডিল? 50 কোটি টাকার ডিল। আমার লোক বাধাই। না না, লোক ফাটালি হবে না, তুমি সরাসরি দেখা করো আমার সাথে। আচ্ছা ঠিক আছে।
কি বলতেছি শোনো, একজনদের খালাস করে দিতে হবে। টাকা যা লাগবে আমি দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ডকুমেন্ট পাঠাই দাও হোয়াটসঅ্যাপে, আমি দেখতেছি। তাহলে আমি গেলাম। হ্যাঁ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, সাইডে চলো। হ্যাঁ তোরা লাগা। আমার একটা বিজনেস আছে, মাদক ব্যবসা। আমি তোমার সাথে ব্যবসা করতে চাই, যা হবে 50-50 ভাগ। আরে টাকার নেশা, টাকার জন্য আমি সব কিছু করতে পারি। ডিল ডান। হ্যাঁ বলো। কি বলো? মিজান অফিসারের কে মাল? এখন তো আমার ডাইনার ছিল, এখন আমি কি করব? আমার ডাইনার ছিল পুলিশ অফিসার মিজান, তাকে কে যেন খেয়ে দিছে। আমি জানি কে মারছে, ওটা মারছে হচ্ছে ইন্সপেক্টর মেয়েতে। এসব খবর আমার ভালো করে জানা থাকে, এবং মেয়েদের ভাইও থাকে আমার সাথে। সে আমার সাথে থেকে স্মাগলিং করে। কি বলো? পুলিশ অফিসার মেয়েদের ভাই তোমার কাছে? খালাস করে দাও, যত টাকা লাগে আমি দেবো। টাকা টাকা টাকার নেশাই আর খালাস। মিশন ডান। বাইরে দিছিস? চল। আরে পাগলা, আমি এত কাঁচা কাজ করার লোক না, পিছনে দেখ। হায় রে পাগলা, হাতেরে যদি পিঁপড়ার ভয় দেখাস তাহলে কি হবে? ভাই গেল কই? নেতাজি বলতাছি, তোর যদি বুকের পেটায় বল থাকে তাহলে তুই আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে, তুই জায়গায় থাক, আমি আসতেছি। কি রে, মুরগির বাচ্চা নিয়ে কি করিস? তাহলে একাই এই মাল দে রে। ভাই 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 কথা কো ভাই, ভাই কথা কো ভাই, ভাই ভাই।
অফিসার ভিডিও করছো ওরা ছিল হচ্ছে আমার লোক, নেতাজির করার মেজর অফিসারের কোনো দোষ ছিল না। তোমার গেম আমি তোমারে দিয়ে খেলাইছি, ওদেরকে মারাইছি। সব কিছু মানলাম, কিন্তু তোমার ভাইকে কেন মানলেন? প্রথম কারণ তোমার সাথে যে আমি গেমটা খেলতেছি ওটা তোমার ভাই জেনে গেছিল, তোমাকে যাতে করতে না পারে, তার জন্য ওকে মেরে দিছি। দ্বিতীয় কারণ হচ্ছে নেতাজি আমার টাকা দিছিল তোমার ভাইকে হত্যা করার জন্য। আমি টাকার জন্য সব কিছু করতে পারি। তুই টাকা দিয়ে সব কিছু করতে পারিস না? তোর দেশে বাইরে থেকে কোনো অধিকার নেই।